হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। বাংলার ভিলকুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি পিকনিক করতে। পিকনিক করব, মজা করব। আর ব্লগটা দেখতে থাকুন সারাদিন কী কী করি। এই যে আমাদের টিম আসছে। এসো এসো। এই কলা বাগানে নাকি? চলো। এই বেগুন কাটা চলছে নাকি? এই বেগুনটা খুব সাবধানে কাটতে হবে, কারণ হচ্ছে এর আচ্ছা, আজকে হবে কি? বেগুন সুন্দরী হবে, বেগুন সুন্দরী। বেগুন সুন্দরী? বেগুন আবার সুন্দরী? अरे कहना क्या चाहते हो? বাহ। বেগুনটা কাটতে হবে খুব সাবধানে, যাতে যেহেতু বড় বেগুন এই বোটা সমেত এরকম ভাবে কাটতে হবে। দেখো, আচ্ছা ঠিক আছে। এরকম ভাবে এটা গায়ে হলুদ চলছে বেগুনের। বেগুন যে এরকম ভাবে করা যায় এটা প্রথম দেখছি। এইভাবে তো বেগুন কোন খাইনি, দেখা যাক কি হয়। খাওয়া নাম বেগুন বেগুন সুন্দরীর জন্য তাওয়া চাপিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে আজকে ভাজবো। খতম। দুটো করে ভাজবো, বুঝছো? আর চারটে হবে, তিনটে হবে। দাও তিনটে হবে? আট হবে, আট হবে। একটা পাতলা দেখে দিই। হ্যাঁ, আমাদের বেগুন ভাজা কমপ্লিট। তা নামিয়ে নিচ্ছি এবার। এটা ফুল ফ্রাই হয়ে গেল। এটাকে আরেকবার করতে হবে। লাচ্ছা পাউডার করব, তার জন্য এখানে আছে ময়দা। আর কি কি যাবে ময়দার সাথে? আর কি কি যাবে? আটা ময়দা মেশানো আছে এখানে আটা আর ময়দা দুটোই মেশানো আছে। ময়মে দেব লবণ, চিনি আর সাদা তেল। এটাকে এবার মাখিয়ে নেব। যখন এরকম মুঠো হয়ে যাবে এই অবস্থায় আমরা দেব টক দই। এখানে 250 গ্রাম ময়দার জন্য আমরা 100 গ্রাম টক দই ব্যবহার করব। আর সামান্য সামান্য জল দিয়ে এটা মাখাতে হবে। একবারে কেউ জলটা দেবেন না। লাচ্ছা পরোটা করব। একটা ময়দাটা বেলে নিচ্ছি, করে নিয়েছি। এবার এর উপরে তেল বুলাতে হবে, সাদা তেল। এটা পিৎজা কাটার দিয়েও কাটা যায়। আমরা পিৎজা কাটার নিয়ে আমাদের চাকু দিয়ে কেটে নিচ্ছি আমরা। আমরা কেটে নিয়েছি। এটা কেটে নিয়ে এবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব, যাতে লেয়ারটা হবে। ঠিক এইভাবে এটাকে আবার গোল করে নিতে হবে। এই যে গোলটা করলাম, এবার এইটাকে আমরা আর একবার বেলবো। ঠিক আছে, এইরকম করে আমরা সবগুলো এবার বেলে নেবো। ভাজবো তার জন্য তাওয়া চাপিয়ে দিয়েছি। এবার দেবো সর্ষের তেল। আজকে আমরা সর্ষের তেল দিয়ে ভাজবো।
চাপিয়ে দিচ্ছি লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা আর এদিকে আছে বেগুন সুন্দরী। লাচ্ছা পরোটা দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে, দেখুন একদম কত সুন্দর লেয়ার হয়েছে, দারুণ লেয়ার হয়েছে। লাচ্ছা পরোটা দিয়ে আজকে আমরা বেগুন সুন্দরী খাবো। লাচ্ছা পরোটার সাথে বেগুন সুন্দরী আপনারা কোনোদিন খেয়েছেন কিনা জানি না, আমরা ফার্স্ট খাচ্ছি, আমরাও আগে কোনোদিন খাইনি। তবে যাই, লাচ্ছা পরোটার সাথে বেগুন সুন্দরী খাওয়া যায়, এটাই আপনাদের দেখালাম। ভালো হয় খেতে, সত্যি খুব ভালো লাগছে খেতে। তো আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করব। আজকে মেনুতে ছিল লাচ্ছা পরোটার বেগুন সুন্দরী। আমরা প্রথম ট্রাই করলাম আজকে। এটা কলকাতার এক বিখ্যাত দাদা অরুণদার একদম খুব বিখ্যাত একটা খাবার। আমরা সেটা দেখে আজকে অনুপ্রাণিত হয়ে রান্নাটা করেছি। সবাই ভালো থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে করে দেখবেন আপনারা কেমন বানাতে পারেন। আমরা মোটামুটি বানিয়েছি, চেষ্টা করেছি ভালো করার। আপনারা অবশ্যই ভালো হবে এই আশা রাখছি। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।